মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আরাম করছিলেন। উম্মে হানি হুজুরের বাড়িতে শুয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি হুজুরের ঘরের মধ্যে ঢুকেছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। হযরত জিবরাইল সাল্লাম ঢুকেছে। হযরত জিবরাইল সাল্লাম এসে দেখে হুজুর পাক ঘুমাচ্ছে। কার ক্ষমতা আছে হুজুর পাক ঘুমাবে আর তুলবে? কার শক্তি আছে হুজুর পাক ঘুমাবে আর তুলবে? এ নবী উম্মত উম্মতিরা গারে শরীরের ভিতরে আবু বকর সিদ্দিক নিজের জানকে দিয়ে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। নিজের জান কুরবান করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। দ্বিতীয় নম্বর হযরত আলী হুজুর আসরের নামাজ কুরবান করে দিয়েছে, হুজুর পাককে ঘুম থেকে তোলেন না। এবার জিবরাইল সাল্লামের পালা এসেছে। হযরত জিবরাইল সাল্লাম এসে দেখে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে। ক্ষমতা আছে তোলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে আদবের সাথে দাঁড়িয়ে আছেন। আদবের সাথে হযরত জিবরাইল সাল্লাম দাঁড়িয়ে আছেন। আমার আল্লাহ বলেন, এ জিবরাইল যাও হাবিবের কদমের গোড়াতে চলে যাও। হুজুরের কদমের কাছে গিয়ে নিজের ঠোঁটটা নিয়ে রাসূলুল্লাহর কদমে একটা বুসা দিয়ে দাও, চুমা দিয়ে দাও। হযরত জিবরাইল সাল্লাম এসে হাবিবুল্লাহর কদমে একটা চুমা দিয়ে দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে জিবরাইল সাল্লাম যখন নূরের বুসা দিয়ে দিলেন, নূরের কদমে নূরের ঠোঁট নিয়ে নূরের বুসা লাগিয়ে দিলেন। হুজুরের ঠান্ডা অনুভব হলো, হুজুরের ঠান্ডা অনুভব হলো। হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল। হুজুর পাক বললেন, জিবরাইল কি খবর? হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ওঠেন, আল্লাহ বুরাক পাঠিয়ে দিয়েছে, আমার আল্লাহ আপনার দিদার চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চাপলেন। হুজুর আবার বাইতুল মুকাদ্দাসে গেলেন। সুবহানাল্লাহি আশরাফি আবদি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় চলে গেলেন। তারপর নূরিয়া হো আল্লাহ পাকের নিয়ামত দেখতে দেখতে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে চলে গেলেন। আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহ পাক আপনার জন্য সমস্ত নামাজ, সমস্ত ইবাদত, সমস্ত পাক পবিত্র জিনিস, সমস্ত পাক জিনিস আপনার জন্য নিয়ে এসেছে। আমার আল্লাহ পাক খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে বরকত রহমত বরকতওয়ালা মুস্তাফা তোমার উপরে সালাম বর্ষণ হয়ে যাক। আল্লাহ নবী পাককে সালাম দিলেন। হুজুর সালামের জবাবে কেমন করে হুজুর পাক আল্লাহর সালামটা কেমন করে রিসিভ করলেন, কেমন করে সালাম দিলেন? হুজুর বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার সালাম আমার উপরে বর্ষণ হোক এবং সমস্ত ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ নেক বান্দার উপরে আল্লাহ আপনার সালাম বর্ষণ হয়ে যাক। হুজুর পাক তখন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় আমার আল্লাহ পাক বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন পাক আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ নবীকে সাক্ষী দিলেন, কথাবার্তা মিটে গেল। এবার আমার আল্লাহ বললেন, হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে? হাবিব তুমি কি চাও আমার কাছ থেকে? এই সময় আকা মাওলানা রাসূলুল্লাহ কি বলেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি চাই আপনি আমার উম্মতকে দয়াময় মাফ করে দেন। ডিলিট করেন, গুনাহ হবে, কিয়ামতের দাবি রয়েছে। আমি ভিডিও করি না, ডিলিট করেন। তাহলে ফটো নিয়ে বুঝাতে হবে, টাইম এদিক ওদিক হবে। সব পুলিশে হারেসা তুলছে বলে হালাল হয়ে গেছে। আরবের মুফতিরা ফতোয়া দিয়েছে হারাম, আজমের মুফতিরা ফতোয়া দিয়েছে মাকরুহ একটা হাদিস। খালি খামাখাই অনর্থক এমনি এমনি ফটো তোলা হারাম। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর লানত হয় যারা ফটো তোলে, ফটো প্রস্তুতকারীদের উপর আল্লাহর লানত। মাথায় ঢুকছে বুঝতে? আর বুখারী শরীফ মুসলিম মুত্তাফিকুন আলাইহি হাদিসের মধ্যে এসেছে আম্মা আয়েশা থেকে বর্ণিত কিয়ামতে সবচেয়ে কঠিন আযাব হবে আল্লাহর সৃষ্টি জীবের যারা নকল করে, এদের সবচেয়ে কঠিন আযাব। আগুল দেখিয়ে দিচ্ছি, এই যে বামজান, এই যে যারা ফটো তুলছে, খালি খামাকে অনর্থক জিনিস তোলে, এদের সবচেয়ে কঠিন আযাব।
আমি বললাম, আমার বাপ বললো, আমার দাদু বললো, আম্মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হুজুর যা বলেছে মিলেছে, মিলছে, মিলে যাবে, ঘটেছে, ঘটছে, ঘটে যাবে, হয়েছে, হচ্ছে, হয়ে যাবে, কেউ রুখতে পারবে না, আল্লাহ পাকের হুকুমে হবে। তাক করছে। দাদুজান বললেন, বাংলাদেশ যাব না, ফটো উঠছে। তখন সব আলোচনা হলো, রুহুল আমিন সাহেব হুজুর আছেন, আরো সব দাদা হুজুর খলিফারা আলোচনা করলেন কি হবে, ঈমান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ, হ্যাঁ জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ। এক্ষুনি যদি শরীর খারাপ হয়ে যায় আর লন্ডনে যদি জান বাঁচাতে যেতে হয়, ফটো তুলতে হবে না? জান বাঁচানো ফরজ। যখন জান বাঁচানো ফরজ, ঈমান বাঁচানো ফরজ, আমাদের বাংলাদেশে যেতে হবে। তখন দাদুজান বললেন, ঠিক আছে, বড় হুজুর মেজলা হুজুর যেচ্ছে, আর সব খলিফা হুজুরা যেচ্ছে, ছোট হুজুরে আর যাওয়ার দরকার নেই, তাদের দিয়ে ঈমান বেঁচে যাবে, আমার যাওয়ার দরকার নেই। হুজুর আর গেলেন। চিঠি লিখছে, হুজুর আসেন। হুজুর বলে, না বাবা, আমি আর যাবো না। আল্লাহর কাছে কি জবাব? বলি আউলিয়াদের ব্যাপার। এখন ফটোটাকে গুনাহ কেউ মনে করে, কথা ঠিক না বেঠিক? কিন্তু ফটো গুনাহ। তোমাদের এলাকায় পোস্টার লাগে না? পোস্টার তোমাদের এলাকায়, বাদুড়িয়া এলাকায় কে বক্তা এসেছে? জুনায়েদ সিদ্দিকী একটা ফটো। তোদের উপর আল্লাহর লানত হোক। নাটকের মজলিস করছে, আস্তে আস্তে হিদায়াত তো হয় না, জলসা। রাগ করছে না? বললাম না, আবার অন্যদিকে চলে যাবো, বলেই যাবো। বড় বড় গেট করে অমুক হুজুর আসবে, ফুরফুরা আসবে, হারাম পার্টি দালালি করে যাচ্ছে। পার্টি করে মজলিস কেন করে, জলসা কেন? রাগ করছে না? আমি একটা জলসায় আসিনি আপনাদের এলাকায়, আমার ছবি দিয়েছি, আমি দেখি হোয়াটসঅ্যাপে পেটেছে, হুজুর আপনার ছবি দিয়ে আমি তোদের জলসা যাব। বড় বড় আপনাদের এলাকায় হচ্ছে না, হয় না? বলেন, বক্তাদের সব ছবি দিয়েছি, ভাবছেন, বলেন, সাক্ষী দেবেন, সাক্ষী দান হচ্ছে না, হয় না? হ্যাঁ, চলবে। এসব পুলিশ সাহেবগুলো আল্লাহ পাক ধরবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেম জান দিয়ে দেবে, হক ছাড়বে না। ইসলামের ঝান্ডা একদল আলেম সবসময় উঁচু করে রাখবে। একবার জোরে বলেন। প্রতিটা ওয়াক্তে, প্রতিটা সময়ে, যেমন দাদা হুজুর ছিলেন, রুহুল আমিন সাহেব ছিলেন, পাঁচ হুজুর কেলা ছিলেন, নেসাউদ্দিন সাহেব ছিলেন, ডক্টর শহীদুল্লাহ সাহেব, কেম ফজলুল হক সাহেব ছিলেন, তারপরে এখানে আমাদের গোলাম রসুল সাহেব ছিলেন। এরকম আলেম প্রতিটা জামানায় ইসলামের ঝান্ডা উঁচু করে রাখবে। কার দিকে তাকাবে না, ইসলামের তলোয়ার চালাবে। জেনে রেখে দেবে, জুনায়েদের মা বেপরদা হয়ে ঘুরলে যে জাহান্নাম, তোমার মা বেপরদা হয়ে ঘুরলে সেই জাহান্নাম। কথা ঠিক না বেঠিক বলে? অতএব ফটো থেকে বেঁচে থাকে। তোমরা ফটো থেকে বাঁচো, শুধু ফটো তুলছো। আপনারা বলেন তো, আমি যদি নুকিয়ে আমাকে নিয়ে গেছেন আপনার বাড়িতে, আমি যদি আপনার বাড়িতে ঢুকে নুকিয়ে আপনার বইয়ের ফটো তুলি, বলেন, কলার ধরবে না জুনায়েদ? হ্যাঁ, আমার বইয়ের ফটো তুললে কেন? তুমি আমার ফটো তুললে, তুমি তো নুকিয়ে আমার ফটো তুলছো। আল্লাহ মাফ করেন, যিনি তুলেছেন উনি, ওনার দোষ নেই, দোষ আমাদের। আমার আগে হয়তো হুজুর ফটো তুলে গেছে, এগুলোকে আপনারা বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ। হারাম কোনদিন হালাল, মদ যতই কালার পাল্টাও, আর মদের নাম যত উইস্কি করো, ব্র্যান্ডি করো, তারপরে টাকিলা করো, যতই করো, মদ মদই থাকে। কথা ঠিক না বেঠিক বলে? ফটো। আচ্ছা, বলে আয়নার মতো, কি বলছে? আয়নার মতো। আচ্ছা, আয়নার মতো হলো, ঠিক আছে, আয়নার মতো হলো। এখন সব ফটো যখন ঘরে চিপকে রেখে একটা করে মালা দিয়ে দেয়, হিন্দুরা দেয় না, ওরা মালা দিয়ে দেয়। কেন ফটো হারাম? কেন ফটো হারাম? ফটো হারাম এজন্য, যত রকমের শিরক আরম্ভ হয়েছে ফটো থেকে। আমাদের দেশে এক এমএলএ ছিল, কি ছিল এমএলএ? নাম হচ্ছে আকবর আলী খন্দকার। খুব ভালো লোক ছিল, আল্লাহ জান্নাত নসিব করে, প্রচুর কাজ করেছে আকবর আলী খন্দকার। সে মরে গেছে। এবারে এই বছর, এই কদিন আগে কালী পুজো হলো না, কালী পুজোর মণ্ডপের মাথায় দিকে আকবর আলীর ছবি, মালা দিয়ে ছবি রেখেছে। আমি বললাম, ঠিক আছে, এখন এই পর্যন্ত হয়েছে, আরো 100 বছর কি 50 বছর পরে পাশে যেতাম। তারপরে একটা মূর্তি করি তো আরম্ভ হয়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? দাদা হুজুরের কেউ জীবনে মূর্তি এমন করতে পারবে? কেন বলেন? কেন ছবি
নেই। রুহুল আমিন সাহেব কেউ করতে পারবে? ছবি নেই। জুনায়েদের ছবি আছে, জুনায়েদের কি আছে? ছবি আছে। 50 বছর 500 বছর বয়সী ছবিটা ইবনে খুব বড় আল্লাহর ওলি ছিল। লে ফুল মার মাথায় ঢুকছে। আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আমি আস্তে আস্তে বলছি, মাইকেলের দোষ নেই, আমার দোষ। শুনছেন আপনারা? এগুলো থেকে বাঁচবেন, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি কথা বলছিলাম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে গিয়ে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহ পাক বললেন, কি চাও আমার হাবিব? হুজুর বললেন, আল্লাহ আমার উম্মতকে আপনি maaf করে দেন। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দিদারে কেউ আমাদের করে বলেন না, আল্লাহ দিদারে কেউ আমাদের বলেন না। কিয়ামতে কি আমাদের কথা ভুলে যাবে? আর কেউ নাই। লা মাকায় গিয়েছেন, ওখানে কোনো মাকা নেই। সুম্মা দানা, আগিয়ে এলো। ফাতাদাল্লা, আরো আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসান, হাত থেকে কতটা আগিয়ে এলো। ফাকানা কাবা কাউসান, দুটো তীর কেমন করে হয়? ঠিক যদি হাত মিলান এই রকম ভাবে তীরের মাথাগুলো হয়, যেখান থেকে কামান ছোড়া হয়, এই তীরকে আরেকটা তীরকে মিলান, ওইদিকে একটা তীর যদি মিলিয়ে দেওয়া হয়, মাঝখানে যতটা গ্যাপ থাকে, আল্লাহ মাফ করে আপনাদের বুঝাবার জন্য বলছে, কেউ যেন তাসাব্বুরে নিয়ে আসবেন না। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক মানুষ তো বুঝার ওই জায়গায় কেউ বুঝতে পারবে, আল্লাহ জানে, নবী জানে, নবী জানে, আল্লাহ জানে, আল্লাহ জানেন, নবী জানেন, নবী জানেন, আল্লাহ জানেন। বুঝাবার জন্য আল্লাহ মিসাল দিয়েছেন, মিসাল ফাকানা কাবা কাউসান, হাত থেকে দুটো তীর বরাবর দূরত্ব বাকি রয়ে গেল। আমার আল্লাহ বললেন, কেউ যেন মনে করনি যে দুটো তীরই রয়ে গেছে, না না, আও আদনা বললেন, আমার হাবিব আমার আরো কাছে চলে এলো। এ নবী উম্মত উম্মতিরা, আল্লাহ দিদারে গিয়ে, আল্লাহর অতটা নৈকট্যে গিয়ে, আল্লাহর অতটা কাছাকাছি হয়ে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে, হাবিব তুমি কি চাও? হুজুর নিজের কথা বললেন না, নিজের পরিবারের কথা বললেন না, হুজুর পাক নিজের আত্মীয় স্বজনের কথা বললেন না, হুজুর আমাদের কথা বললেন। হুজুর বলে, আমার উম্মতের কি হবে? আমার আল্লাহ পাক বলেন, maaf করে দিলাম। হুজুর বলে, আল্লাহর একটু maaf করেন। হুজুর আল্লাহ বলেন, maaf করে দিলাম, আরো maaf করেন। আমার আল্লাহ বলেন, যাও, আমার হাবিব তোমার জন্য যার যারা পরিমাণ ঈমান থাকবে আমি আল্লাহ তাকে maaf করে দিলাম। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আরো maaf করে। আমার আল্লাহ বললেন, আদা জানরা। আমার আল্লাহ বললেন, আদা জানরা। হুজুর বললেন, আল্লাহ আরো maaf করে। আমার আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক বললেন, হাবিব যাও যাও যাও, তোমার খাতিরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। হাবিব তোমার খাতিরে যে কলমা পড়বে আমি আল্লাহ তাকেও জান্নাত দান করে দিলাম। যারা হবে না সুবহানাল্লাহ। কে বলছেন? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার ঈমান থাকবে আল্লাহ তাকে জান্নাত দিবেন। যার ঈমান থাকবে তাকে আল্লাহ পাক কি দিবেন? জান্নাত। মুসলমানের ছেলেরাও, হে নবী উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের বড় নিয়ামত করেছে। আমার আল্লাহ পাক আমাদের ঈমানের নূর দান করেছে। এই ঈমানটা আমাদের বাঁচাতে হবে, এই ঈমান আমাদের বাঁচাতে হবে। জেনে রেখে দেবেন, যেমন সম্পদ থাকে, সম্পদের চোরও থাকে। আপনার কাছে যদি সোনা থাকে, সাবধান, সোনা চুরি করার লগে লোক ঘুরছে। আপনার হাতে মোবাইল আছে, আপনি জানেন না, বেমালুম বাসের বাইরে মোবাইল নিয়ে হাত বের করে বসে আছে, ট্রেনের বাইরে মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছেন, চোর আছে। চোর আপনি বুঝতে পারবেন না, যদি বুঝতে পেরে যান তাহলে চোর কি করে হলো বুঝতেই পারবেন না। আপনার সম্পদ লুট করে নেবে, আপনার টাকা পয়সা লুট করে নেবে, আপনার মোবাইল ঘরবাড়ি লুট করে নেবে। ওই রকম আমাদের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে কি? ঈমান। ওই ঈমান আল্লাহ আমাদের ঘরে দিয়েছে। ওই ঈমান লুটার জন্য চোরও আছে, ঈমান লুটার জন্য চোরও আছে। কে ঈমান লুটার চোর? তিন দলের লোক ঈমান লুটার চোর আছে। এক নম্বর হচ্ছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় মানুষের সবচেয়ে বড় দুশমন হচ্ছে শয়তান। এই
এই শয়তানের তিনটে দল আছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান ইবলিস শয়তান আছে মানুষের মধ্যে শয়তান আছে ঈমান লুট করবে জেনেদের মধ্যে শয়তান আছে ঈমান লুট করবে আর ইবলিস শয়তান তো আছে এর উম্মতিরা এরা তোমাদের জানে মারবে না এরা তোমাদের জানে মারবে না এরা তোমাদের প্রাণে মেরে দেবে না এরা তোমাদের জায়গা জমি নেবে না এরা তোমাদের ঈমান নষ্ট করবে এদের থেকে দূরে থাকতে হবে যদি এদের করে চিনতে না পারো এদের থেকে যদি দূরে না থাকো তাহলে তোমার ঈমান নষ্ট করে দেবে ঈমান যদি নষ্ট হয়ে যায় যতই নামাজ রোজা করো জাহান্নামে যাবে যতই টুপি দাড়ি রাখো জাহান্নামে যাবে যতই মাদ্রাসা মসজিদ করো জাহান্নামে যাবে যতই ইবাদত আমল করো জাহান্নামে যাবে আর যদি ঈমান বাঁচাতে পারো আল্লাহ না করে কোন আমল যদি নাও থাকে আমার আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বিল আখির জান্নাত দান করে দেবে যারা হবে না সুবহানাল্লাহ বুঝলে ঈমান আছে না নেই শয়তান ঈমান লুটার চোর আছে না নেই বলেন ঈমান লুটার চোর আছে ঈমান বাঁচাতে ঈমান বললেই চলে যাবে ভাই এদিকে এসে বসেন তো সব আসো চলে আসো জায়গা করে দিলে আমার শ্রোতা কোথায় যাচ্ছ আজ ভালো লাগে না আমার পালাচ্ছিস বসুন ভিতরে তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি এসে বসে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন হয়েছে আজ করি হবে নাকি হ্যাঁ ঈমান কি বললাম ঈমান খুব সাবধান এই ঈমানটাকে বাঁচা আমার দাদাজান আমাদের মুজাদ্দিদ জামান দাদা পীর হুজুর আমাদের ঘরে খুব ভালোবাসতেন তাই তিনি বলতেন বাবারা ওলি হয়ে মরো আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারো ফাসিক হয়ে মরো বলতেন ফাসিক ফাজির হয়ে মরো তথাপি কাফের হয়ে মরো ফাসিক ফাজির হয়ে যদি মরো ঈমানের কলসি আছে আমলের পানি নেই কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে এক ফুটা দু ফুটা যদি পড়ে যায় বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বুঝলেন বুঝতে পারলেন আমার বাপেরা ঈমান বড় নিয়ামত এই তো মুরব্বিরা বসে আছেন বয়সে আল্লাহ মাফ করুন এখনো সেই দুনিয়ার দিকে টান আসে না আমাদের কাছে ঈমানটাই সবচেয়ে বড় নিয়ামত এই ঈমানটাকে বাঁচাতে মুসলমানের ছেলেরা এর মেহনত মদিনা আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বড় বড় করে বলে দিয়েছে ঈমানের উদাহরণ হচ্ছে এমন একটা উদাহরণ ঈমানের উদাহরণ খেজুর গাছের মতো ঈমানওয়ালাদের উদাহরণ খেজুর গাছের মতো যেমন খেজুর গাছের সব উপকার ঈমানওয়ালাদের সব উপকার নামাজ পড়তে পারে না গুনাহগার কিন্তু জবান দিয়ে সুবহানাল্লাহ বলল আল্লাহ সওয়াব দিয়ে দেবেন এই মসজিদে বসে আছেন আল্লাহ সওয়াব দিয়ে দেবেন এই জলসায় এসে বসেছে সবাই নামাজ পড়েন না কিন্তু জলসায় বসেছে ঈমান পাকার কারণে এর বদলে আল্লাহ দান করবেন এর উম্মত উম্মতিরা হাদিস পাকের মধ্যে এসেছে কোন যদি ঈমানওয়ালা ছোট্ট একটা পৌধা মানে গাছ চারা একটা গাছ যদি কোন জায়গায় লাগিয়ে দেয় চারা গাছ যদি লাগায় চারা গাছ লাগাবার পরেতে ওই চারা গাছ আস্তে আস্তে বড় হবে তার ডাল বড় হবে তার শাখ বড় হবে আস্তে আস্তে বড় হয়ে যাওয়ার পরেতে সেই গাছের ডালে পাখি বসবে ফল খাবে আর জন্তু জানোয়াররা সেই গাছের পাতা খাবে
খাবে, জন্তু জানোয়ার পাতা খাবে, আর পাখি পক্ষীরা ফল খাবে, পাতা খাবে, আর মানুষ ওই গাছের তলায় বসবে, মানুষ ওই গাছের তলায় বসবে, আর মানুষেরা ওই গাছের ফল খাবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পাখি খাওয়া থেকে আরম্ভ করে জন্তু জানোয়ার পাতা খাওয়া থেকে আরম্ভ করে মানুষের উপকারে যে এসেছে, এই সব সওয়াব আল্লাহ ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে, ওই ঈমানওয়ালাকে দান করতে থাকবে। এবার বলে, যদি গাছ লাগালে আল্লাহ সওয়াব দান করে দেয়, ঈমানের জন্য জান্নাতে বসবেন, সওয়াব পাবেন না, মানুষকে রাস্তা দেখাবেন, সওয়াব পাবেন না, এ কি কোনোদিন হতে পারে? এর বেউতুমদিরা জেনে রেখে দেবেন, ঈমান এমন একটা নিয়ামতের ব্যাপার। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমায়ে তাইয়্যিবার উদাহরণ এমন একটা গাছের মতো, যার শিকড় নাপতে নাপতে জমিনের তলা পর্যন্ত পৌঁছে গেছে, যার গাছপালা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে গেছে, যে সব সময় ফল দান করে থাকে। তার মানে ঈমানওয়ালা ঠোকর খেলো ফল পায়, ঈমানওয়ালা কাঁদলো ফল পায়, ঈমানওয়ালা হাসলো ফল পায়, ঈমানওয়ালা রাস্তা দেখালো ফল পায়, ঈমানওয়ালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঈমানওয়ালার প্রতিটা পদে পদে আমার আল্লাহ ফল দান করে থাকে। এই যে সুবহানাল্লাহ বললেন, ফল পেয়ে কি পেয়ে গেলে? ফল পেয়ে। কেন আপনাদের কি আছে? ঈমান আছে। আর ঈমান যদি না থাকে, কপাল যদি কালো করে ফেলো না, কিচ্ছু পাবে না। কথা বুঝতে পেরেছে? তাহলে ঈমান আমাদের সবচেয়ে বড় নিয়ামত। আপনাদের হাল থেকে ওয়াজ করছি, ঈমান আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামতের জিনিস। এই ঈমানটাকে বাঁচাতে হবে, বলেন ইনশাআল্লাহ। এই ঈমান বাঁচাতে হবে। ঈমান যদি আমরা বাঁচাতে পারি, আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন, বলেন ইনশাআল্লাহ। ঈমান তিনটে কারণে যায়। কটা কারণে যায় বলেন? ঈমানের চোর আছে না? চোর আছে, খুব ভালো করে। তিনটে কারণে ঈমান যায়। কারণ অনেক আছে, কারণ অনেক আছে, আমি সবচেয়ে বড় কারণ বলছি তিনটে। কটা? এই তিনটে কারণ জেনে নেন, এই তিনটে থেকে খুব সাবধানতা অবলম্বন করবে, ইনশাআল্লাহ ঈমান বারকরার। উদাহরণ ঠিক বুঝাতে পারছি কি আমি জানি না, আমার যদি না বুঝাতে পারি আমি আমার না আহেল। ধরেন আমি ঈমানটা কি আমি বুঝাচ্ছি একটুখানি। ধরেন আমাকে একজন বললো, আপনার কাছে আটা পাওয়া যাবে? খুবই করে যে আটা একদম মিহি আছে না বাড়ি, আটা পাওয়া যাবে? হ্যাঁ, আটা পাওয়া যাবে। কতটা আছে? 10 কিলো। আছে না নেই? আটা পাওয়া যাবে। কতটা আছে? 1 কিলো। আছে না নেই? আটা পাওয়া কতটা আছে? 10 গ্রাম। আছে না নেই? আটা পাওয়া যাবে কতটা? আমি বলি 1 গ্রাম। আছে না নেই? 1 চিমটি। আছে না নেই? এর কাছে 100 কেজি আটা আছে, আমার কাছে 1 চাররা হলেও আছে। ওলিয়া ওলিয়াদের ঈমান বড়, অনেক বড়। আমাদের কাছে অত বড় ঈমান নেই। জাররা পরিমাণ, ওই দানা পরিমাণ, নুকতা পরিমাণ ঈমান থাকলে আছে। একবার জোরে বলেন সুবহান। আর কমজোর ঈমান কিন্তু আছে আলহামদুলিল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এই তিনটে কারণে ঈমান চলে যায়। এই তিনটে জিনিস যদি আপনি খেয়াল রাখতে পারেন, আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ হেফাজত করবেন। মুসলমানের ছেলেরা, এর বেউতুমদিরা তিনটের মধ্যে এক নম্বরই বলে দিয়ে যায়। কুরআন শরীফ থেকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমার আল্লাহ পাক আমাদের জন্য শরিয়াত দিয়েছেন। নামাজ পড়তে হবে, এটা শরিয়াত। দাড়ি রাখতে হবে, শরিয়াত। হারাম থেকে দূরে থাকতে শরিয়াত। সুদ খেলে হবে না, শরিয়াত। মেয়েদের পর্দায় থাকতে হবে, শরিয়াত। বিসমিল্লাহ বলে আল্লাহর নামে জবাই করতে হবে, শরিয়াত। রোজা রাখতে হবে, শরিয়াত। মালের যাকাত দিতে হবে, শরিয়াত। এই রকম করে আমার আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন, শরিয়াত দিয়েছেন। কিছু আমার আল্লাহ পাক বাউন্ডারি দিয়ে দিয়েছে, ওর বাইরে চলে গেলে শরিয়াতকে উল্লঙ্ঘন করা হলো, শরিয়াতকে পার করে নেওয়া হলো। এর বেউতুমদিরা ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহ পাক জান্নাতে আদম শফিউল্লাহকে শরিয়াত দিয়েছিলেন। কি বলেছিলেন? হে আদম শফিউল্লাহ, জান্নাতে তুমি ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও, ফলমূল খাও, ঘুরে ঘুরে বেড়াও। খবরদার খেয়াল রাখবে, লা তাকরাবা হাযিহিস
সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন গাছের কাছে যাবে না খাসারাওয়ালা হয়ে যাবে গাছের কাছে যাবে না খাসারাওয়ালা হয়ে যাবে সব জায়গায় করো সব কিছু করো গাছের কাছে যাবে না এটা কার শরিয়াত এটা আদম সফিউল্লাহ আর আল্লাহ পাক শরিয়াত দিয়ে দিলেন আল্লাহ বলে তুমি ডাবের পানি খাও এই আখের জুস খাও এই আপেলের জুস খাও লেবুর জুস খাও মদ খাওয়া যাবে না এটাই শরিয়াত সব খাও মদ খাওয়া যাবে না এটা শরিয়াত তুমি গরুর গোশত খাও তুমি উটের গোশত খাও দুম্বার গোশত খাও ছাগলের গোশত খাও ষোঁড়ের গোশত খাবে না এটা শরিয়াত কুকুরের গোশত খাবে না এটা শরিয়াত ওই রকম আল্লাহ পাক শরিয়াত আদম সফিউল্লাহর জন্য আমাদের অনেক শরিয়াত আদম সফিউল্লাহকে জান্নাতে আল্লাহ একটা শরিয়াত দিয়েছিলেন কি শরিয়াত দিয়েছিলেন লা তাকরাবা হাজিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন লা তাকরাবা হাজিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন গাছের কাছে যাবে না খাসারওয়ালা হয়ে যাবে এর উম্মত উম্মতিরা অনুরূপ ভাবে শয়তান আল্লাহর ইবাদত করত আল্লাহর জিকির করত আল্লাহর ইবাদত করত আল্লাহকে সিজদা দিত এত সিজদা আল্লাহকে শয়তান দিয়েছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শয়তানের সিজদাগুলো যদি দুনিয়ার জমিনে বিছিয়ে দেওয়া যায় তিল ধরনের জায়গা থাকবে না একটা তিল গলার জায়গা থাকবে না এত সিজদা দিয়েছিল কত বছর ধরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কিছু কম বেশি 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছিল আমার আল্লাহ পাক আদম আমার আল্লাহ পাক ইবলিস শয়তানের জন্য একটা শরিয়াত দিলেন শরিয়াত দিলেন ফাসাজাদু লি আদম আদমকে সিজদা করো আদমকে সিজদা করো এর উম্মত উম্মতিরা এদিকে শয়তান আদমকে সিজদা করলো না শরিয়াত অমান্য করলো আল্লাহর হুকুম অমান্য করলো সিজদা দিল না আল্লাহর হুকুম অমান্য করলো উল্টো দিকে আদম সফিউল্লাহ গাছের কাছে চলে গেল আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন গাছের কাছে চলে গেলেন আল্লাহর হুকুম অমান্য করে ফেললেন এদিকে আমাদের করে আল্লাহ বললেন আমরাও গুনাহ করে ফেললাম হারাম খেয়ে ফেললাম সুদ খেয়ে ফেললাম আমরাও আল্লাহর হুকুম অমান্য করে ফেললাম খেয়াল করে শুনে রেখে দেন আব্বা যেন হুকুম অমান্য করলেন শয়তানের হুকুম অমান্য করলেন কিন্তু শয়তান মরদুদ হয়ে গেল আব্বা জান মকবুল হয়ে গেল শয়তান ধ্বংস হয়ে গেল আব্বা জান খুশনসিব হয়ে গেল শয়তান জাহান্নামী হয়ে গেল আব্বা জান জান্নাত আবার পেয়ে গেল কথা ঠিক না আল্লাহ বলে সিজদা দাও সিজদা দিল না একই প্রশ্ন কেন সিজদা দিলে না কেন ফল খেলে আব্বা জান বললেন হ্যাঁ প্রথমে শয়তানের কথা বলি শয়তান বলল কেন সিজদা দেব খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু আমি তার থেকে ভালো তাকে আগুন থেকে তৈরি করেছেন আমাকে মাটি থেকে এই আমাকে আগুন থেকে তাকে মাটি থেকে তৈরি করেছেন অহংকার তাকাব্বুরি ফখর গুনাহ করতে করলো আবার গুনার উপরে দলিল দিতে আরম্ভ করলো অজুহাত দিতে আরম্ভ করলো আর কি অদ্ভুত দেখালো অহংকার আর আব্বা জান কেন মকবুল হয়ে গেল যখন আল্লাহ কি গো কেন ফল খেলে গোটা 30 পারা কোরআন খুলে দেখে আব্বা জান উত্তরই দেয় শুধু বলেছে আল্লাহ আমার ভুল হয়ে জোরে বলেন উত্তর ছিল না বুঝে এটাও বলতে পারতেন আব্বা জান তো এটাও বলতে পারতেন যে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে বলেছে কি এইটাও বলে আমার ভুল হয়েছে মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা আল্লাহ যেমন বলেছিলেন আব্বা জানকে গাছের কাছে যাবে না শয়তানকে বলেছিল আদমকে সিজদা দাও আমাদেরকে আল্লাহ বলেছে নামাজ পড়ো আমরা নামাজ পড়লাম না এবার আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো কি গো নামাজ কেন করো না উত্তর দুই রকম আসবে এক শয়তানের মতন উত্তর দিতে পারবে আর একটা আব্বা জানের মতন উত্তর দিতে পারবে শয়তানের মতন উত্তর দিলে তুমিও শয়তানের দলে হয়ে গেলে গোমরা হয়ে গেলে কাফের হয়ে গেলে আর তুমি যদি বাজারের মধ্যে উত্তর দাও আমার আল্লাহ তোমাকে মকবুল বানিয়ে নেবে এর উম্মত উম্মতিরা
দাড়ি রাখা আল্লাহর হুকুম। কেউ আপনাকে জিজ্ঞাসা করলো কি গো দাড়ি কেন রাখো না, তখন আপনি জবাব দিয়ে বললেন কি হবে দাড়ি রেখে, ওসব দাড়ি ফাড়ি আমি মানি না, ওসব দাড়ি রেখে দিকে যাও, ওসব দাড়ি ফাড়ি আমি মানবো না। এ শয়তানের মতো উত্তর দিল, এ শয়তানের দল, কাফের কাফের কাফের। এ জানাজার নামাজ পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া এ হারাম হয়ে গেল। উল্টো দিকে যখন আপনাকে জিজ্ঞাসা করা হলো কি গো দাড়ি কেন রাখো রে, তুই মাথা হাত করে আপনাদের ভিতর বললে ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এ ফাসিক হয়ে গেল, এ কাফের হলো না। এর জানাজার নামাজ পড়া হালাল, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়া হালাল। আহলে সুন্নাতুল জামাতের আকীদা শিরক ব্যতীত সমস্ত গুনাহকে আমার আল্লাহ যদি চায় দয়াময় এমনিতেই মাফ করে দিতে পারে। যারা হবে না সুবহানাল্লাহ। বুঝতে পারলে? এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিই, যখনই কোন শরীয়তের ব্যাপারে এসে যাবে মেয়েদের করে বলে পর্দা করিস নি কেন, এ মেয়েরা, ও বলল পর্দা পর্দা সব মানি না, রেখে দেখো দিলে সেই কালের কথা। এই আরবে একটা চ্যানেল আছে, ইউটিউব, কি আরবের বাস্তবায়নে কিরকম একটা চ্যানেল আছে, আরবের মানে হাল দেখায় একটা চ্যানেল, মাঝে মাঝে আসে একটা চ্যানেল দেখাচ্ছে একটা মেয়েকে জিজ্ঞাসা করছে মদ খাও, আরবের বলছে হ্যাঁ মদ খাও। তখন ওকে জিজ্ঞাসা বলছে যে হারাম জানোনি মেয়ে, হারাম মদ হারাম জানোনি? বলে এটা 2025 হারাম। হারাম আর কেন তুমি এসব সেই পুরাতন যুগের কথা হারাম হলো এখনো বলছো, এটা 2025। বুঝতে পারছেন না আপনারা? এর ঈমান আছে, এ মেয়ের ঈমান আছে, কাফের। ওরকম কিছু কিছু মেয়ে এখন মডার্ন হয়ে গেছে, ওদের পর্দার কথা বললে ওরা বলে সব পর্দা পর্দা মানি না, রেখে দিকে যাও দিন তোমার পর্দা, সেই বুড়িদের কথা। এ মেয়ে জানাজা পড়া হারাম, মুসলমানের কর্মস্থানে দাফন দেওয়াটাও হারাম। আবার ওই মেয়েকে জিজ্ঞাসা করা হলো কি গো পর্দা করোনি? ও বলল আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ পর্দা করব, দোয়া করেন। এ গুনাহগার মেয়ে, এ কাফের মেয়ে। সমস্ত বিষয়ে দাড়ি থেকে আরম্ভ করে টুপি থেকে আরম্ভ করে মদ খেচ্ছেন আপনি মদ খেচ্ছেন, কি রে মদ হারাম তুই জানিস না? ও তখন বলল দৌড় এসব হারাম রেখে দিকে যাবি, কাফের। সঙ্গে সঙ্গে ঈমান থেকে কথা ঠিক না বেরিয়ে চলে। আবার বলা কি রে মদ হারাম জানিস না? বলে আমি জানি তো অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, মদ ছেড়ে দেবো, ছাড়তে পারছি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। এই গুনাহগার কাফের, এর ঈমান বেঁচে আছে। যখনই অহংকার দেখাবে, তাকাব্বুরি দেখাবে, ফকর দেখাবে, কাফের। আল্লাহ কত দয়াময়, বুঝতে পারছে। মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা, তাই পুরাই মাথা থেকে সে মাথা আমার মায়েরা বোনেরা যখনই শুনবেন এটা আল্লাহর হুকুম, খবরদার অহংকার দেখাবেন না, তাকাব্বুরি দেখাবেন না, ফকর দেখাবেন না। সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাবেন। আলেম উলামারা বলবে, গ্রামের মুরব্বি বাপেরা বলবে কি রে এখনো তুই রং করবি কেন, নামাজ পড়লি না? তখন আপনি যদি বলেন এসব নামাজ রেখে দিও, লাগে বলছেন নামাজ রেখে দিকে যাও, এসব নামাজ আমাকে দেখাতে যাওনি, এসব নামাজ পাওয়া যায় মানি না, কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। উল্টো দিকে মাথা হাত করে যদি আপনি বলেন, মাথা হাত করে যদি আপনি বলেন আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ইনশাআল্লাহ নামাজ পড়বো, আল্লাহ আমাকে নামাজি করে দেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান বাঁচিয়ে রেখে দিলেন, ঈমান বাঁচিয়ে রেখে দিলেন। খুব সাবধান, এই খেয়াল আপনি যদি দিলের মধ্যে পয়দা করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার ঈমান আল্লাহ আপনার সিনার মধ্যে আমার আল্লাহ বরকরার রেখে দেবে। হবে না সুবহানাল্লাহ বলেন ইনশাআল্লাহ। এক নম্বর পয়েন্ট বুঝিয়ে দিলাম, ঈমান বাঁচবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহর সঙ্গে শিরক করে। কি বললাম? খবরদার আল্লাহর সঙ্গে শিরক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে শরীক করবে না, কাফের হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। হয়তো যে কোন কবরে গিয়ে সুজা সেজদায় পড়ে গেলেন, আল্লাহ মনে করে, খোদা মনে করে, কি হলো? ইবাদত মনে করে সেজদা করেছেন, মনে করলেন যে কবরে সেজদা ইবাদত, ঈমান থাকবে? মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে?
খবরদার আল্লাহ শিরক থেকে শরীক করা থেকে বাঁচবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। খুব সাবধান, শিরক করবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যত রকমের জুলুম আছে, যত রকমের গুনাহ আছে, সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুল আযীম। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলুম, শিরক হচ্ছে মস্ত বড় জুলুম। শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। যত রকমের গুনাহ আছে আল্লাহ maaf করে দেবে, শিরকের গুনাহ আল্লাহ maaf করবে না। শিরক থেকে বাঁচবেন, শিরক থেকে বাঁচবেন। আল্লাহ শরীক করবেন না, জান দিয়ে দেবেন আল্লাহর সঙ্গে। খবরদার শরীক করবেন না, শিরক করবেন না। এর উম্মত উম্মতিরা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে পার্টির নেতারা তাদের পার্টির ইজ্জত বাঁচাবার জন্য তাদের ওহদা, তাদের পোস্ট, সে হয়তো এমএলএ, সে হয়তো এমপি, সে হয়তো ব্লক সভাপতি, নিজের যে ওহদা আছে, পোস্ট আছে, সেই পোস্ট বাঁচানোর জন্য বর্তমান গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করছে, গায়রুল্লাহর কাছে গিয়ে বলছে, নাম করে বলছে ও আমাকে বাঁচাবে, ও মানুষের সাহায্য করবে, ও যেন মানুষের সাহায্য করে। কাফের হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। এর উম্মত উম্মতিরা, যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন তুমি কলমা পড়ে নিয়েছো, যখন বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোন অন্য ইলার কাছে যাও কি করে, আর আর ইলার কাছে যাও কি করে? খবরদার অন্য ইলার কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে গিয়ে মাথা নত করলে, গায়রুল্লাহর কাছে মাদাদ তালাশ করলে, গায়রুল্লাহর কাছে যদি মাদাদ চাও, আর আল্লাহ মাফ করেন, গোমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, শিরক থেকে বেঁচে থাকবেন, শিরক থেকে বেঁচে থাকবেন। শিরক থেকে যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আপনাদের ঈমান আল্লাহ বাঁচিয়ে রেখে দেবে। হঠাৎ করে মোবাইলে দেখেন না, ভাইরাল পার্টির নেতারা ধরেন আলাদা আলাদা সব গায়রুল্লাহদের নাম আছে না? আমি একটা নাম বললাম, এইটার গায়রুল্লাহ, এটার নাম কি? কিছু ছবি, অ্যাপেল গায়রুল্লাহ, বুঝাবার জন্য ও ডাইরেক্ট মুসলমান হয়ে বলছে, অ্যাপেল তুমি আমার সমাজকে ভালো রাখো, এরকম বলছে না? বলে ও কিন্তু ওর ওহদা পোস্ট বাঁচানোর জন্য বলছে। নেতা, হিন্দুদের নেতা, মুসলমানের নেতা, খ্রিস্টানের নেতা, ইহুদির নেতা, ওই নেতাগিরি বাঁচানোর জন্য বলছে আপেল তুমি সমাজকে ভালো রেখো, আপেলের কাছে আমরা আশীর্বাদ চাই। কাফের বলা যাবে। এবার ওই আপেলের বদলে গায়রুল্লাহর নামটা জুড়িয়ে কাফের। কি হয়ে গেল? কাফের। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবে, আমরা আমাদের নবীকে সিজদা করি না। নবীকে সিজদা করে? আমরা আমাদের নবীকে সিজদা করি না। আল্লাহর পরেই তো নবীর মাকাম, আল্লাহর পরে নবীর মারতাবা, আল্লাহর পরে নবীর মর্যাদা, আল্লাহর পরে নবীর রুতবা, আল্লাহর পরে নবীর ইলম, আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে পাকের রাজ্য শেষ হচ্ছে, ওখান থেকে আল্লাহ পাকের রাজ্য শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরেই নবী, নবীর উপরে আল্লাহ, ওখানে আর কেউ নেই। আমরা যদি সিজদা করতেই হয়, আল্লাহর সৃষ্টিকে যদি সিজদা করতে হয়, আমরা তো নবীকে সিজদা করব। আমরা কি নবীকে সিজদা করি? আমরা যখন নবী পাককে সিজদা করি না, আল্লাহর কসম সৃষ্টির আর কারো কাছে মাথা নত করব না। আমরা কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করব। এর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, একটা সময় ছিল সিজদা মানুষকে করা আল্লাহ হালাল করে রেখেছিলেন। একটা সময় ছিল সিজদা মানুষকে করা আল্লাহ হালাল করেছিলেন। শয়তান আদম সাফিউল্লাহকে সিজদা করেনি বলে গোমরাহ হয়ে গেছে। শয়তান সিজদা মানুষকে করেনি বলে কাফের হয়ে গেছে। এখন তুমি সিজদা করো, তুমি গোমরাহ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। জেনে রেখে দেবে, কুকুর হারাম, ছাগল হালাল, ছাগল হালাল, কুকুর হারাম, কুকুর হারাম, ছাগল হালাল। আল্লাহ করে
করেছে কুকুর হারাম, আল্লাহ করেছে ছাগল হালাল। কিন্তু আসল যদি দেখে কুকুর হারামও নয় হালালও নয়, ছাগল হারামও নয় হালালও নয়, ছাগল হারামও নয় হালালও নয়, কুকুর হারামও নয় হালালও নয়। আল্লাহ কুকুরকে হারাম করেছে, কুকুর হারাম হয়ে গেছে। ছাগলকে আল্লাহ হালাল করেছে, ছাগল হালাল হয়ে গেছে। আমার আল্লাহ পাক সিজদা, মানুষকে সিজদা করা হারামও নয় হালালও নয়, হারামও নয় হালালও নয়। সেই জামানাতে আল্লাহ পাক হালাল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সিজদা তার বাপ মা দিয়েছে, 11 ভাই মিলে সিজদা দিয়েছে। তখন হালাল ছিল, তখন তাজিমি সিজদা হালাল ছিল, তখন আল্লাহ পাক হালাল রেখেছিলেন। রাসূলুল্লাহ শরীয়তে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সিজদা হারাম হয়ে গেছে। আর কোন মাখলুককে সিজদা করা যাবে না। সিজদা একমাত্র কেবলমাত্র দয়াময় রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য। বলেন ইনশাআল্লাহ। সিজদা কার? সিজদা আল্লাহ। আল্লাহ ব্যতীত অন্য জায়গায় মাথা নত করলে হারাম হয়ে যাবে, শিরক। খবরদার অন্য কোন জায়গায় মাথা নত করবেন না, ঈমান বেঁচে থাকবে। এক নম্বর বললাম, দুই নম্বর, তিন নম্বর, যদি ঈমান বাঁচাতে চান, যদি ঈমান বাঁচাতে চান, খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। নবীর সাথে বিয়াদবি করলে কাফের। আমার নবী পাকের সাথে যদি কেউ বিয়াদবি করে কে যাবে? সারা জীবনের নামাজ, সারা জীবনের রোজা, সারা জীবনের হজ, সারা জীবনের যাকাত, সারা জীবনের তাকওয়া, সারা জীবনের তাহারাত, সারা জীবনের ইবাদত, সারা জীবনের আমল সমস্ত কিছু বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে বিয়াদবি। নবীর সাথে যদি বিয়াদবি করে ফেলেন সব বরবাদ। সব কি বরবাদ। নবীর সাথে বিয়াদবি করা যাবে না। মুসলমানের ছেলেরাও, এ নবী উম্মত উম্মতিরা, তিন নম্বর বললাম। এক নম্বর, আল্লাহর শরীয়তকে অস্বীকার করলে কাফের হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহর সাথে শিরক করলে কাফের হয়ে যাবে। তৃতীয় নম্বর, আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। এ নবী উম্মত উম্মতিরা, স্বয়ং আমার আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানওয়ালারা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার হাবিবের আওয়াজের উপরে উঠে না যায়। বিয়াদবি নয়, বিয়াদবি নয়, বিয়াদবি নয়। আল্লাহ বিয়াদবির কথা বলেন নাই। আল্লাহ বলেছে গলার আওয়াজ যদি নবীর আওয়াজের উপরে উঠে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমল বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুই বুঝতে পারবে না, তুই বুঝতে পারবে না। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, খবরদার যেখানে নবীর আওয়াজের উপরে আওয়াজ উঠে গেলে মানুষ গোমরাহ হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়, মানুষ বরবাদ হয়ে যায়। সেখানে নবীর সাথে বিয়াদবি করলে কি হবে? কিরকম বিয়াদবি, কিরকম বিয়াদবি? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একজন সাকরি ছিলেন, যার নাম হচ্ছে হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বর্ণনা করছেন বিয়াদবিটা কেমন লেভেলের। হুজুর বর্ণনা করছেন, কেউ শুনলো, কেউ শুনলো, কেউ শুনলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক কদু খেতে ভালোবাসতেন। এটা শোনার পরেতে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। তার নামাজ বরবাদ, তার রোজা বরবাদ, তার মাদ্রাসা বরবাদ, তার মসজিদ বরবাদ, তার হজ বরবাদ, তার যাকাত বরবাদ, তার তাকওয়া বরবাদ, তার তাহারাত বরবাদ। সে যে 10,000 মসজিদ মাদ্রাসা করেছে সব বরবাদ হয়ে যাবে। কোন কথাই বরবাদ হবে? যদি এটুকুন বলে আমার কদু ভালো লাগে না, আমার কদুটা খেতে ভালো লাগে না, সে কাফের হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটুকুন বলে যে আমার কদু ভালো লাগে না, কেন কাফের হবে? কারণ সে নবীর কলেমা পড়েছে, নবীর পছন্দকে অপছন্দ করেছে, নবীর চাহাতকে অপছন্দ করেছে, নবীর ভালোবাসাকে অপছন্দ করেছে। আমাদের কি করতে হবে? নবীকে আমরা ভালোবাসি, নবীর চাহাতকে ভালোবাসতে হবে, নবীর পছন্দকে ভালোবাসতে হবে, নবীর মহব্বতকে মহব্বত করতে হবে, নবীর ভালোবাসাকে ভালোবাসতে হবে। হুজুর কদু খেতে ভালোবাসতেন, শুনলো কান, বাস
আকিদা তৈরি হয়ে গেল। আমাদেরও জান কদু, আমাদেরও প্রাণ কদু, আমরাও কদুকে সবচেয়ে বেশি ভালোবাসি। কেন ভালোবাসি? আমাদের তো কিছুই শখ নাই। কলমা পড়ার সাথে সাথে আমাদের চাওয়া আল্লাহ রাসূলের হয়ে গেছে, আমাদের সমস্ত কিছু আল্লাহ রাসূলের হয়ে গেছে, আমরা নিজেরা আল্লাহ রাসূলের হয়ে গেছে। খবর পেলাম রাসূলুল্লাহ কদু ভালোবাসে, তাই আজকের পর থেকে আমরা সবচেয়ে বেশি কদুকে ভালোবাসি। কথা ঠিক না বেঠি? মুসলমান, আমার দাদাজান শুধু কদু বলতেন না, মুবারক কদু বলতেন। কদুলে অনেক কি আর কি করেন, আছে না নেই? আরে বলে না, কদুকে অনেক কি আর কি করে না, কাফের হয়ে যাবে। তো নামাজ আল্লাহ মুখে ছুঁড়ে ফেলবে। খবরদার কদুকে নিয়ে আর কি করবে না। তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু খেতে ভালোবাসতেন। সারা পৃথিবী সব আমল যদি একটা গাড়ি পাল্লা চাপিয়ে দিয়ে বলো কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে। এই শুনছেন আপনারা? কারণ হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম। শুধু যদি বলে কদু আমার ভালো লাগে না, তাতে যদি কাফের হয়ে যায়। হ্যাঁ, ফতোয়ার কিতাবের মধ্যে এসেছে, ফতোয়া আলমগীরের মধ্যে এসেছে, কেউ যদি বলে নবী পাকের জামাটা ছিঁড়া, কাফের হয়ে যায়। কি নবী পাকের জামা যদি ছিঁড়া কেউ বলে কি হবে? কাফের। শুনছেন? খবরদার, ঈমান যদি বাঁচাতে চান নবী পাকের সঙ্গে বিয়াদবি করা যাবে না। কোন লফজ হুজুর পাকের শানে যেন বিয়াদবি না বেরোয়, কাফের। বলেন ইনশাআল্লাহ। আরো দুই এক কথা এর উপরে বলবো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা কি হয়েছে আপনাদের? হ্যাঁ, ঠান্ডা লাগছে? আপনাদের ঠান্ডা লাগছে? ওয়েদার আসার পরে জানেন আপনারা ওয়েদার ঠিক কি বলে, যখন পানি হয় না, শরীর মনটা মরা হয়। কথা ঠিক না? হ্যাঁ, আর যখন ফুরফুরে হাওয়া চলে, হালকা হালকা রোদ থাকে, তখন যেন একটু দৌড়দৌড়ি করি। ঠান্ডায় কি আপনাদের কমজোরি হয়েছে? হ্যাঁ, তাই গুই গুই করছেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারে তাকবীর, হিজবুল্লাহ। প্রতিদিন জলসা হচ্ছে না? এটা মাঝে মাঝে তো একবার জলসা, বছরে একবারই জলসা। একবার জলসা জোশ থাকবে, খুশ জানো। মনে হচ্ছে আমার বাড়ি রুদ্রপুরে, আপনাদের বাড়ি ফুরফুরায়। আপনারা ফুরফুরাতে এসে লজ্জা করে বলছেন, আর আমি রুদ্রপুরের লোক জোরে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, তারা পীরের ভক্ত মুরিদগণ, উলামায়ে হযরতগণ, মসজিদের বাৎসরিক ইসালে সাওয়াব, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। কি বললাম? তিনটে পয়েন্ট বুঝিয়ে দিলাম, বাস শেষ। এইটাই তো। হ্যাঁ, ওয়াজ কি লন্ডন ইংলিশের খবর বলতে হবে না? হ্যাঁ, এই ঈমান বাঁচানোর তিনটে রাস্তা বললাম। খবরদার, যখনই শুনবেন আল্লাহর শরিয়াত অস্বীকার করবেন, কাফের। এই বুঝলেন? এই বলেন তো, আমাদের আল্লাহ পাকের আমাদের কিছু দরকার আছে না? আমাদের আল্লাহ পাকের দরকার। কাদের? আমাদের আল্লাহ। মাথা নত করে থাকে। আল্লাহ সব সহ্য করে, অহংকার, তাকাব্বুরি, ফকর সহ্য। শুনছেন আপনারা? আল্লাহ অহংকার সহ্য করে। আল্লাহ সব সহ্য করে। শয়তান অহংকার করেছে, বেরো মারদুদ বের করে, মারদুদ বেরিয়ে যা।
আর আদম শফিউল্লাহ মাথা নত করেছিল, আল্লাহ আদম শফিউল্লাহকে সেরা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। জান্নাতে আদম আলাইহিস সালামের ইজ্জত বেশি ছিল না দুনিয়ায় এসে ইজ্জত বেড়েছে? বলেন বলেন বলেন। দুনিয়ায় এসে আদমের ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ নবী করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ খলিফা করেছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় আল্লাহ খলিফায়ে আদম দিয়েছে। জান্নাতে শুধু আদম ছিল, দুনিয়ায় এসেছে বলে আবু আহমদ আবু মুহাম্মদ আমার আকা মাওলা রাসূলুল্লাহর আব্বাজান হয়েছে একবার। জোরে বলেন সব নবীর আব্বা আমার নবীর আব্বা। ইজ্জত বেড়েছে না কমেছে? আরো আল্লাহ বড় করে দিয়েছেন, আরো সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলেন অতএব খুব সাবধান, শরীয়ত অস্বীকার করবেন না, আল্লাহর সঙ্গে শিরক করবেন না, আমার নবী পাকের সাথে বিয়াদবি করবেন না, ধ্বংস হয়ে যাবে। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর সঙ্গে কেউ যদি বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। এই শুনছেন আপনারা? নাকি ডাকেন আমার বাপজান শুনছেন? শুনেন শুনেন, কথা তো আল্লাহর সঙ্গে হবে। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। হালাকে দুটোই কিন্তু কাফের হবে। আল্লাহর সাথে বিয়াদবি করলো কাফের হলো, নবী পাকের সাথে বিয়াদবি করলো কাফের হলো। আল্লাহর সাথে বিয়াদবি করে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নাই। কারণ আল্লাহর সাথে বিয়াদবি করে যারা কাফের হয়, মাশহুর হয়ে যায়, সবাই জেনে যায় যে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে। জুনায়েদ আল্লাহ না করে তখন মহাশয় তো ভালোবাসে, এসে বলবে জুনায়েদ ভাই এটার জন্য আপনি কাফের হয়ে গেছেন। তওবা তওবা। হ্যাঁ তাই তো, কথা ঠিক না বেঠিক? নবীর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা নেই। কারণ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। 12 জন জানা তো দূরের কথা, যে কাফের হচ্ছে সে নিজেও জানবে না সে কাফের হয়ে গেছে। আল্লাহ যখন বলছে সে বুঝতে পারবে না, আর জীবনে বুঝতে পারবে। সে মনে করছে আমি নামাজ পড়েই যাচ্ছি, রোজা রেখেই যাচ্ছি, কপালে দাগটা আরো বেড়ে গেল, আগে এইদিকে ছিল তবে এইদিকে হলো, তবে দুটোই কালো হয়ে গেল। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? গোলাম মির্জা কাদিয়ানির ফটো দেখেছেন? গুগলে সার্চ করে দেখবেন, গোলাম মির্জা কাদিয়ানি কাফেরের ফটোটা দেখবেন একবার। ওর কপালে বড় বড় কালো দাগ আছে, মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, কিন্তু ওকে যে কাফের মনে করবে না সেও কাফের। ও তো মনে করছে কপালে দাগ আছে জান্নাতে যাবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কাফের। কি কাফের। অতএব খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। বিয়াদবি কি? শুধু যদি বলেন কদু আমার ভালো লাগে না, কাফের হয়ে যাবে, তোমার সারা জীবনের হজ বরবাদ। এত বড় মাদ্রাসা করেছো তো সব বরবাদ হয়ে গেল। তাহলে যারা বলে নবী পাকের মাজার জিয়ারত করা হারাম, তাদের হাল কি? যারা বলে নবী পাক আমাদের মতোই মানুষ, কেন নবী নবী করছিস এত, তাদের হাল কি? যারা বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়াই কিচ্ছু হয় না, তাদের কি হবে? হুজুর পাককে সালাম দেন, ইয়া নবী সালাম। এই অশ্বনেরা অশ্বনের আওয়াজ সালাম গাম পড়েন। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেব, আমার সাথে সাথে সকলে হুজুর পাককে সালাম দেন। যেমন মদিনার মানুষরা হুজুর পাককে সালাম দিতেন, এখনো দেন, সেই নকল করে করে বলেন তালাআল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা তালাআল বাদরু আলাইনা ইনসানিয়াতিল ওয়াজাবা মাদাওয়া লিল্লাহি
লিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল বলো ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদর মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদর মিন সানিয়াতিল ওয়াদা মাদাওয়ালিল্লাহি দা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বাদর মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু মজা আছে না হ্যাঁ বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন সালাম আল্লাহ পাক স্বয়ং নিজে দিতে বলেছে এ মুমিনেরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি দরুদ পড়ো ওয়া সাল্লিমু তাসলিমা এবং বেশি বেশি করে কাসরাতের সঙ্গে নবীকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ দিতে বলেছেন বাস আল্লাহ আদমকে শয়তানকে বলেছে এই সিজদা কর ফেরেশতাদের বলেন সিজদা কর আদম আলাইহিস সালামকে বলেন সিজদা কর সিজদা আল্লাহর জন্য কিন্তু কিবলা আদম ইবাদত কার আল্লাহর জন্য কিন্তু কিবলা রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম করছি আল্লাহর ইবাদত হচ্ছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই জামানায় সিজদা ছিল এই জামানায় দরুদ সালাম বেশি বেশি করে আমাদের নবী পাককে দিবেন বলেন ইনশাআল্লাহ আসেন সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে বসে বালাগাল্লাহ বিকামালিহি কাশাফাত উজাব জামালিহি আশনা জামিউ খিসালিহি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাচ্চারা তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারিস না সব শিখবে বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন অতক্ষণ পর্যন্ত ওয়াজ শোনাও যতক্ষণ মানুষ ওয়াজ শুনে কিন্তু আপনারা ওয়াজ শুনছেন না বলে দাঁড়িয়ে সালাম করে ছেড়ে দাও তারপরে ঘরে শুয়ে যাও ঘরে যে শুনি নাক দেখে দেখে ফজরের নামাজটা পড়বে কাজা করবে রাগ করছেন আপনারা বাইরে থেকে কারা এসেছেন হাত তুলে দেখান তো উঁচু করেন বাইরের লোক আচ্ছা হাত নামা গ্রামের লোক কোন গ্রামের লোক হাত তোলেন এ কমিটির লোক কোথা তুমি গ্রামের লোক না বাইরের লোক কি গ্রামের লোক কোথা সত্যিকারের হাত নামান বাইরে বাইরে গ্রামের লোক আছে মাসিলের বাইরে কারা গ্রামের দু চারটা বাইরে বাইরের লোক কারা মাসিলের বাইরে দেখি বাইরের লোক হাত তোলে মাসিলের বাইরে আস্তাগফিরুল্লাহ সেই গ্রামের লোক কোথা চাঁদা কে দেবে ইনি সাংবেরিয়ার লোক অন্য গ্রামের লোক চাঁদা কে দেবে গ্রামের লোক
তুই কোথা গেল? তুই কোথা গেল? আপনি কোথায় গেলেন? আল্লাহ আল্লাহ যাক, আল্লাহ মাফ করেন। আপনারা খেয়াল করে যেগুলো বললাম সকলে খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে ঈমানকে বাঁচান, খুব সাবধান, নবীর সাথে বিয়াদবি করবেন না, খুব সাবধান, বলেন ইনশাআল্লাহ। নবীর বিয়াদব বেড়েছে না বেড়ে গেছে? নবীর বিয়াদবি করার লোক বেড়েছে না বেড়ে গেছে? নবীর বিয়াদবি থেকে নিজেকে বাঁচান, বলেন ইনশাআল্লাহ। বাবজান কোথায় যাচ্ছেন? মুরব্বি চাচা আসবেন তো? উনি গ্রামের না কোনো কাজে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, যাই আল্লাহর নাম করে বলি যা হবে। মসজিদটাকে শহীদ করে নতুন করে আবার টাকা পয়সা এই যে মসজিদ দেখতে পাচ্ছেন, এই মসজিদটাকে শহীদ করা হবে। মসজিদকে ভেঙে ফেলা বলা কেন? বিয়াদবি লাগায় বলাও যাবে, কিন্তু বিয়াদবি মসজিদটাকে শহীদ করা হবে। আল্লাহর ঘর, এটাকে শহীদ করে সুন্দর করে আবার নতুন করে সুন্দর করে মসজিদ তৈরি করা হবে। এর জন্য আপনাদের কাছে আমি হাত পাতবো। আল্লাহর ঘর, আল্লাহর ঘরে যাকাত দেওয়া যায় না, আল্লাহর ঘরে ফিতরা দেওয়া যায় না, আল্লাহর ঘরে মান্নতের পয়সা দেওয়া যায় না। এই শুনছেন আপনারা? আল্লাহর ঘরে খুশি হয়ে পয়সা, আল্লাহর ঘরে খুশি হয়ে খুশি মনে হালাল রুজি থেকে আপনাকে দিতে হবে, বলেন ইনশাআল্লাহ। মানে যাকাত 50,000 টাকা দিয়ে দিই, গুনাহ হয়ে যায়। খুশি আল্লাহর ঘর। আমার মা বোনেরা সব বসে আছে, আমি খবর পেলাম মা বোনেরা কিন্তু খুব দান করে, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কথা বলেন। বলেন বিসমিল্লাহ বলেন। এ তো সিমেন্ট মাটি কত লাগবে জানেন? 400 বস্তা সিমেন্ট লাগবে। 12 লক্ষ টাকা বাজেট, 7 পর্যন্ত হিসাব করেছেন। 400 বস্তা সিমেন্ট লাগবে। আমরা সবাই মিলে 400 বস্তা সিমেন্ট দিতে পারবো না? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুনেন, কুরবানি, তাই তো? কুরবানি ঈদের পরে, তার মানে এর মাঝখানে রোজা যাবে, ঠিক আছে? রোজা যে সেই হজের সময়, জিলহজ মাস, মাথায় যুক্ত করছে, মানে এই আরবি মাসে শেষ মাস, ঠিক আছে? জিলহজ মাস। প্রায় 5-6 মাস বাকি আছে, 5 মাস 5-6 মাস বাকি আছে, ঠিক আছে? আপনারা সকলে একটু প্রিপারেশন নিয়ে আমরা 400 বস্তা সিমেন্টটা করে বাইরে এসছেন তো কি হয়েছে? আমরা সবাই মিলে, আমার থেকে দূর থেকে, আমার মতো দূরে কেউ এসছেন? আমি তো সব থেকে দূরে এসেছি, তাই আমি প্রথম 10 বস্তা করে লিখে। কত টাকা? 285 টাকা করে বস্তা। হ্যাঁ, কত টাকা বস্তা? তার মানে দাম কত হচ্ছে? 2850। আমি প্রথম দিলাম, দাঁড়াও, চা হবে 700 টাকা, টাকা পয়সা লোক 7 এক বস্তা হলো 7। ক বস্তা হলো? আমি 10 বস্তা দিলাম। আমার সাথে সাথে 10 বস্তা করে জানেন তো আপনি দেবেন 10 বস্তা। কি নাম আপনার? শাহজাহান মন্ডল। দেখেন, শাহজাহান মন্ডল 10 বস্তা। নারে তাকবীর। আমরা চলে যাব, মসজিদ রয়ে যাবে, ঠিক আছে? আমি যে 10 বস্তা দিলাম, এটা 2 বছর 5 বছর 10 বছর পরে মানুষ কি হয়ে যাবে? ভুলে যাবে। আপনি যে দিচ্ছেন ওটাও ভুলে যাবে, কিন্তু আল্লাহ ভুলাবেন না। আল্লাহ চিরকাল আছেন। দেখেন, আমরা আমল করি সীমিত সময়,
আমল করি 30 বছর 40 বছর 50 বছর ধরে, কারণ আমাদের একটা হাদ আছে। আল্লাহ পাকের কোনো হাদ নেই, লা মাহদুদ। কথা ঠিক না? বলেন আল্লাহ পাকের কোনো হাদ আছে কি? নাউজুবিল্লাহ, আল্লাহ পাক তো সব সময় আছে। আমাদের আমলের হাদ আছে, দুনিয়ার হাদ আছে। আমরা আমল করি হাদ পর্যন্ত, আর বাউন্ডারির ভিতরে। আল্লাহর কোনো বাউন্ডারি নেই, কোনো হাদ নেই। আমরা আমল করব 10 বছর 20 বছর 50 বছর, একটা সীমিত সময়ে মরে যাব। আল্লাহ চিরকাল আছে, আল্লাহর সাজা চিরকাল থাকবে। আল্লাহ চিরকাল সাজা 50,000 কোটি বছর পরেও এই 10 বস্তার বদলা আল্লাহ আপনাকে দান করবে। জোরে বলেন আল্লাহ। আমার শাহজাহান মন্ডল কোথা বাড়ি? চেনেন না? 10-20 বস্তা আর কে দেবে? 10 বস্তা। এখন 10 বস্তা ছোট না, এখন 10 বস্তা আপনি দেবেন। কি নাম? মোহাম্মদ সাইফুদ্দিন মন্ডল, রুদ্রপুরে বাড়ি, 10 বস্তা। নারে তাকবীর! 30 বস্তা আর কে দেবেন? 10 বস্তা। শাহজাহান মন্ডল, বড় বাগানে বাড়ি, 30 বস্তা সিমেন্ট দেবেন। নারে তাকবীর! নারে তাকবীর! 60 বস্তা, 60 বস্তা। হ্যাঁ, মানুষ ভুলে যাবে, আল্লাহ চিরকাল আছেন, তোমার এর বদলা চিরকাল পাবে। আল্লাহর কসম পাবে, ইনশাআল্লাহ পাবে। আল্লাহ জাযা দেবেই দেবে। আলেমুল তো বলেন, আপনারা ঠিক বলছেন, আল্লাহ জাযা দেবেই দেবে ইনশাআল্লাহ। যদি ঈমান নিয়ে মরতে পারি, এর জাযা আমরা পাবোই। 60 বস্তা গোপন দান, 10 বস্তা। নারে তাকবীর! 70 বস্তা আর কে দেবে? 10 বস্তা দেন। আল্লাহ খুশি হবেন। বলেন কে দেবে? আচ্ছা, লোবো সব লোবো, 1 বস্তা করেও লোবো। প্রথমে 10 বস্তা নিয়ে নিন। আর কেউ আছেন 10 বস্তা দেবার মতো? আল্লাহর কাছে আল্লাহ ঠিক করিয়ে দেবেন। বলেন বিসমিল্লাহ বলে দেন। আরেকজন 10 বস্তা দেন। 400 বস্তা তো অনেকটা। আল্লাহ এটা কিছু ব্যাপারই নয় ইনশাআল্লাহ। আল্লাহ দিয়া মাশাআল্লাহ। দেখেছেন? মাশাআল্লাহ দেখেছেন। কি নাম আপনার? আমার শান্তু মন্ডল, আমার ভাইজান, আল্লাহর ঘর মসজিদের জন্য 50 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর! আরো জোরে নারে তাকবীর! নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, আজমতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। মাশাআল্লাহ। কত হলো? 120। কার জন্য তাকবীর দিচ্ছি? বলেন আল্লাহর ঘর একদম খুশি মনে দিবেন, কোনো এ নয় আমি এক্ষুনি পয়সা দিয়ে চলে যাব। আমি অনেক দূরের লোক, কোথা কি হবে না হবে, মরে যাবো কি গোপন দান 20 বস্তা। নারে তাকবীর! নারে তাকবীর! কত হলো? 140। 10 বস্তা দেন, 150 হবে। কে দেবে 10 বস্তা? একজন 10 বস্তা দেন। 10 বস্তার দাম হচ্ছে 2850 টাকা। 2850। এটা আলট্রাটেক, তাই তো? আলট্রাটেক। আলট্রাটেকটা ভালো হবে তো? হ্যাঁ বলেন, ওইটা দিয়ে বেশি কাজ হচ্ছে। বলেন সিমেন্ট মাটির দাম কমেছে, কে দেবেন বলেন? বাইরে থেকে যারা এসেছেন দেন, গ্রুপ দেন না, 2জন 3জন মিলে দেন। বাইরে থেকে এসেছেন শফিকুল বিশ্বাস 10 বস্তা সিমেন্ট দেবে। নারে তাকবীর! নারে তাকবীর! মাশাআল্লাহ। 150 বস্তা আর কে দেবে? এই রুবেল আর ভাইজান আশিকুর ভাই, বেটা আছে। আশিকুর ভাই আর রুবেল মিলে 10 বস্তা। বাড়ি হচ্ছে হায়দারপুর। নারে তাকবীর! দাঁড়াও, তুমি জুরা রেডি করো, তাহলে তোমার জুরা একটা রেডি করো না, যদি কেউ দেয় পাশে। ও
তোমার জোড়া এনার সাথে কেউ দিতে পারেন 5 বস্তা জোড়া দেখেন আল্লাহ আল্লাহ কবুল করেন। হ্যাঁ হুজুর পাক 3 বার কসম খেয়ে বলেছেন দানের মাল কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহ খুশি মনে দেবে, কোন মনের ভিতরে জোর জবরদস্তি জ্বালা জ্বালা, একদম খুশি মনে আল্লাহ খুশি হবে। কে দেবেন বলেন? আর কি আছেন? 160 বস্তা হলো, আর 10 বস্তা দেন। আছেন কেউ? আমার বাপ জানেরা ভাইরা বলেন। হ্যাঁ বলেন বলেন তাড়াতাড়ি দেন। হলো হলো আর হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। আল্লাহ কে হ্যাঁ মাশাআল্লাহ মিলন আমার ভাই আমিনুল ভাই আর মিলন ভাই দুজন মিলে 10 বস্তা। নারে তাকবীর। এদের বাড়ি হচ্ছে আমি যাই নাটুরিয়া, পূর্ব নাটুরিয়া, গুরদা পশ্চিম পাড়া, গুরদা নাটুরিয়া, গুরদা পশ্চিম। মাশাআল্লাহ আল্লাহ কবুল। নারে তাকবীর। 170 কত হলো? 170। আর কি আছেন বলেন বলেন বলেন। আছেন কেউ? বলেন বলেন বলেন। যুক্তি করেন যুক্তি করেন, দুজন দুজন দেন। এটা আখিরাতের কাজ হচ্ছে, আখিরাতে আল্লাহ উপকার দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ জাযা। আমরা আখিরাতে বিশ্বাসী আছে না নেই? বাস কথা শেষ। অন্য ধর্মের লোকেরা দান খয়রাত করলে আল্লাহ দুনিয়াতেই পুরো দিয়ে দেয়, আর মুসলমান দান খয়রাত করলে দুনিয়াতেও দেয়, আল্লাহ আখিরাতেও দেয়। দুটো বই ব্যাংকের বই, দুটো ব্যাংকের বই। একটা দুনিয়ায় যেমন টাকা পয়সা ব্যাংকে বই জমাচ্ছ, একটা আখিরাতের ব্যাংকে জমাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 200 500 জমাও জমাও জমাও, আল্লাহর বদলা দেবে ইনশাআল্লাহ। আর কেউ আছে? 170 হলো, 170 হলো না? 170। আর কে দেবেন বলেন? রিফাজ মন্ডল, হাসানুর মন্ডল, দু ভাই মাশাআল্লাহ। যাই হোক এনারা 5 বস্তা পর্যন্ত 10 বস্তা দেবে। নারে তাকবীর। লিখেছেন না? ওই গুরদা পশ্চিম পাড়া। নারে তাকবীর। 180 বস্তা। একজন 20 বস্তা দেন। গ্রামের লোক কোথায় গেল? একজন 20 বস্তা দেন। 200 বস্তা হবে। কে দেবে বলেন তাড়াতাড়ি? আমার মা বোনেদের কাছে লোক পাঠান, আমার মা বোনেরা ওনারা সবাই মিলে 2 বস্তা 3 বস্তা করে 100 বস্তা দিতে বলেন। একটা খাতা লেপ লোক মা বোনেদের কাছে পাঠান, কমিটির লোক গেছেন। মা বোনেরা আপনারা সিমেন্ট দেন। 1 বস্তার দাম 285 টাকা, 2 বস্তার দাম 5 বস্তার কত করে হিসাব করে আপনারা দেন। 2 বস্তা 3 বস্তা করে সিমেন্ট। একজন 20 বস্তা দিতে পারবেন? আপনি কি করেন? দেন আপনি 20 বস্তা দেন, তারপরে যা দেবেন। জাহাঙ্গীর, আমার জাহাঙ্গীর ভাই 20 বস্তা, আর যা দেবে দেবে। এখন 20 বস্তা উনি দিল। নারে তাকবীর, নারে তাকবীর। 200 বস্তা বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর বলেন আর কেউ আছে? আর কেউ আছে? এবার কমিয়ে দেবো, কমিয়ে দেবো এবার। আপনার সভাপতি সাহেব নেই, কোথায় উনি? ওই সভাপতি সাহেব কই? সভাপতি কোথায়? সভাপতি সাহেব
কে বলছে কথাটা? ওনাকে 10 বস্তা সেমেন্ট নিয়ে দিন। কত দেবেন? ও যাক, আল্লাহ কবুল করেন। আচ্ছা, যে 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 দিতে তো হবে, আল্লাহ সভাপতি সাহেবকে ডাকেন, সেক্রেটারি ক্যাশিয়ার সাহেব, আর কি আছে? আমি তো চিনি, এখানে বড় লোক আছে। হ্যাঁ, ওনার দায়ী না, বড় লোক আছে, এখানে দায়ী নেই বলছে। এইটা ক্যাশিয়ার। ও মাশাআল্লাহ, আস্তে 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 আস্তে। আর কি আছে বলে? ও মাশাআল্লাহ, সভাপতি সাহেবকে বলে 400 বস্তা সিমেন্ট দরকার, 200 বস্তা সিমেন্ট উঠে গেছে আলহামদুলিল্লাহ। উনি কত দেবেন? আর কি আছে? আপনারা এই তো মাশাআল্লাহ। বলছি আমাদের 400 বস্তা সিমেন্ট বলেছিলেন তো, আলহামদুলিল্লাহ 200 বস্তা উঠেছে। আপনি কিছু দান, যাও কিছু দান। হ্যাঁ, 50 বস্তা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ওনার দান কবুল করেন সব, আল্লাহুম্মা আমিন। নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে তাকবীর। 250 বস্তা হলো, এবার 5 বস্তা করে দেন। তুমি নাম বলো। আজানুল গায়েন 5 বস্তা। নারে তাকবীর। আজানুল গায়েন 5 বস্তা। হায়দারপুরে বাড়ি 55 হলো, 255। রায়ান মন্ডল 5 বস্তা। নারে তাকবীর। 260। আর কে দেবে 5 বস্তা? আচ্ছা আচ্ছা, আপনার ঠান্ডা হয়, শোনেন না, আমাদের মসজিদ ঠিক আছে দেবে তো, এখন অনেক বাকি। দেখেন, এটা সিমেন্ট হলেই কি ঘর হয়ে যাবে? বালি দরকার, ইট দরকার, রড দরকার, পাথর দরকার, মিস্ত্রি খরচা দরকার, 12 লাখ টাকা দরকার বলতে, বুঝতে পারছেন না? মাথায় ঢুকছে, বুঝতে? আমরা যতটা হয় করে দিই, তারপর ওনারা আবার চেষ্টা করবে। 85 জনের বাকি থাক না, ওরা তো অন্য কিছু দিতে পারবে। ঠিক না? কুদ্দুস বিশ্বাস 5 বস্তা। নারে তাকবীর। মাশাআল্লাহ, 65 হলো। আর কে দেবেন বলেন? আরেকজন 5 বস্তা দেন। আব্দুল সালাম, বাপজান কথা বলেন নে, চাঁদা উঠবে না, কি সমস্যা? ছেড়ে দেন, পরে কথা বলেন। আব্দুল সালাম, আব্দুল সালাম ভাই ধান্যকুড়িয়ায় বাড়ি 5 বস্তা। নারে তাকবীর। 70 হলো। আর কে দেবে 5 বস্তা? ও আমার ভাইজান, নাম কি বলবো? ইমাম সাহেব, আপনাদের মাশাআল্লাহ সম্মানী ইমাম সাহেব হুজুর 10 বস্তা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, কত হলো? 80 বস্তা। 80 বস্তা। বলেন 80 বস্তা হয়েছে, আর 5 বস্তা করে দেবেন। গোপন দান 10 বস্তা এসেছে। নারে তাকবীর, নারে তাকবীর। 290 আর 10 বস্তা কিন্তু দিয়ে দেন, 300 হয়ে যায়। কে আছে? আসেন কেউ?
আপনারা কি সেমেন্ট দেবেন বলে আলোচনা করছেন না কি বলছে বাপজান কি বলছে সেমেন্ট দেবে বলছে ও নাই চাচাজি ও আল্লাহ আল্লাহ ইসারুল ইসলাম ভাই আপনার বাড়ি কোথায় মাগুর খালি ভাই ইসারুল ইসলাম আর ভাইজান 5 বস্তা দেবে নারে তাকবীর 295 একজন 5 বস্তা দেন তাহলে 300 হবে কে দেবেন বলেন ওই তো কি নাম আপনার রুদ্রপুরে বাড়ি সাদ্দাম ও বলছে আমি হ্যাঁ সাদ্দাম 5 বস্তা নারে তাকবীর মাশাআল্লাহ কত হলো 300 কত হলো 300 মাশাআল্লাহ মাগুরখালি বাড়ি আজগার মণ্ডল 5 বস্তা নারে তাকবীর 305 এবার এই সানবেরিয়াই বাড়ি 2 বস্তা সিমেন্ট দেবে নারে তাকবীর 307 2 বস্তা আপনি দেন বলেন কি নাম আপনার শরীফুল মণ্ডল 2 বস্তা নারে তাকবীর 509 আব্দুল কাইয়ুম আব্দুল কাইয়ুম 2 বস্তা শরীফুল মণ্ডল 2 বস্তা লেখেন আব্দুল কাইয়ুম আমার ভাই উনি 2 বস্তা 11 বস্তা হলো আব্দুল কাইয়ুম ভাই বাড়ি কোথায় পূর্ব নাটুরিয়া শরীফুল ভাইয়ের বাড়ি কোথায় পূর্ব নাটুরিয়া 111 বস্তা হলো আর কে দেবেন 2 বস্তা 1 বস্তা করে দেন কি নাম আপনার ইসরাফিল মণ্ডল পূর্ব নাটুরিয়া ইসরাফিল মণ্ডল পূর্ব নাটুরিয়া বাড়ি একটা বাচ্চা ছেলে কিন্তু ওটা কি হয় আপনার তো আব্বুর নাম কি তারও বস্তা হলো কি হলো আমাকে বলছে মেয়েদের দেখেন কি বলছে মা বোনেরা আপনারা মসজিদে যদি সিমেন্ট দিতে চান ওখানে খাতালে দাঁড়িয়ে আছে তাদেরকে লিখিয়ে দেন 1 বস্তা 2 বস্তা লিখিয়ে দেন 1 বস্তা সিমেন্টের দাম হচ্ছে 285 টাকা এবার আপনি হিসাব করেন 2 বস্তা দেবেন না 3 বস্তা দেবেন না 5 বস্তা 10 বস্তা এই হিসাব করে আপনারা কিছু কিছু করে সিমেন্ট লিখা যাও বলে যাও যে দেখবে 113 হলো আর কেউ আছে বাপজান 2 বস্তা লেখেন 300 টাকা বাপজান সিরাজুল মণ্ডল বাপজান 2 বস্তা দেবে নারে তাকবীর 315 আর কে দেবে নাজিরুল মণ্ডল কোথায় বাড়ি আপনার পূর্ব পশ্চিম নাটুরিয়া বাড়ি নাজিরুল ভাই 2 বস্তা নারে তাকবীর 17 আর কেউ আছে বাপজান রবিউল মণ্ডল আমার বাপজান 5 বস্তা দেবে নারে তাকবীর 17 আর পাশে 23 22 বস্তা আর কি আছে বলে চাঁদা তোলার জন্য গজল
ওরা কি করবে বলো দিন আমাদের ফোন দিয়ে? হ্যাঁ আচ্ছা বলবো ইনশাআল্লাহ। আপনার কিছু কিছু এটা কমপ্লিট করলেই 400 বছর ইনশাআল্লাহ হয়ে যাবে। আল্লাহ 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 করিয়ে দেবে। এগুলো তো আখিরাতে আল্লাহ সওয়াব দেবে। সবাই এক বস্তা দু বস্তা দিচ্ছেন সব পাবেন, আমি 400 বস্তা সব। আর হিংসা করে জানো তোমরা আবার দিয়া বন্ধ করতে যে হুজুর বেশি পেয়েছে। আমি তো 10 বস্তার পাবো হুজুর পাক বলছেন যে নিয়ে দিল আল্লাহ তাকেও দিল। দোকানদার ফকির এসেছে, মুসাফির এসেছে, ফকির বলা বিয়াদবি আল্লাহ মুসাফির কিছু পয়সা বলে এই এটা দিয়ে দাও তো, মাঝখানে একজন নিয়ে দেয় না, হুজুর বললেন সে কিছু জানেই না, সে নিয়ে দিল আল্লাহ তাকেও দিল। আল্লাহ সকলে আল্লাহর ঘর মসজিদ ভাই ভাই। হুজুর পাক বলেছেন যারা দুনিয়াতে আমার যারা দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর তৈরি করে। এখানে দুনিয়া আল্লাহর ঘর তৈরি হচ্ছে, আল্লাহ তাদের জন্য জান্নাতে সুন্দর করে ঘর বানাচ্ছেন। একজন জোরে বলেন এটা নিয়ামতের মতো। 122 300 তুই মনে করে দিবি তো ভুলে যাচ্ছিস, তুই মনে রাখ 322। একজন 3 বস্তা দেন 25 হবে, কে দেবে? 200 400 500 দিতে পারবে? সব ইউটিউবার গুলো একটা করে এক বস্তা দেশে তো হাল কি খুব খারাপ। ওতে পয়সা ইনকাম হয়, তোরা যদি খালি পয়সা নিয়ে দৌড়দৌড়ি করিস ওতে পয়সা ব্যবসা করবি, বিজনেস করিস, কবে কে কি দেখবে, ভিউজ হবে, সাবস্ক্রাইব করবে, তারপরে পয়সা ওতে কিছু আছে, ওতে পয়সা ইনকাম করে যাও, বিজনেস করে যাও। সে বড় বড় হ্যাঁ মাশাআল্লাহ। আপনি কি করছেন, কি চিন্তা ভাবনা করছেন? আল্লাহ মজা করে কিছু মনে করে আলামিন মণ্ডল 10 বস্তা নারে তাকবীর নারে তাকবীর 32 হলো। একজন 3 বস্তা দেন 35 হবে। লোকটা দেয় না, লোকটাকে ধরতে হবে, লোকটা অনেক আনন্দ জাতা বলছি তুই 7 জন কারো অপেক্ষা করছিস? আগে অর্ডার উঠেছে মসজিদ ভাঙা বলে সই মসজিদ সইয়ের সময় কটাকা অর্ডার করেছে? ওই মাটিতে চাইছি মসজিদের জন্য চাইছি, কি বলতে চাইছি? তাহলে সব ভুল করছো তাই তো? তুমি ঠিক আছে আর ওই চাচা ঠিক আছে। আমি তো তখন কিছু বলিনি আপনাকে, বাপজান ঠিক আছে তুমি ঠিক আছে, আমরা সব ভুল। ইমাম সাহেবও ভুল, ইমাম সাহেব 10 বস্তা দিয়েছে মাপতে হবে কবস্তা 10 বস্তা নারে তাকবীর। আচ্ছা 10 বস্তা দিয়েছে মানে আর দিতে পারবো না, এটা তো দিলাম, এটা সবার সাথে দিলাম। আল্লাহ বলছে কলা কৌশলে মানুষকে দিনের দিকে ডাক, এটা একটা সবার সামনে দিয়ে দিলাম। এবার তারপরে আমি 20 বস্তা দেন দিবার কি শেষ আছে? ভাবছেন কিছু মনে করেন না? ইউনুস বিশ্বাস 10 বস্তা নারে তাকবীর। কত হলো? 42। হ্যাঁ ওইটা নিয়ে 42। মাশাআল্লাহ। কি নাম আপনার? রবিউল মণ্ডল 3 বস্তা নারে তাকবীর 345। একজন 5 বস্তা দেন 50 হবে, 350 হয়ে যাবে, কে দেবে 5 বস্তা? আমরা ডাঙিতে পারি, আমরা ডাঙিতে পারি। ওই ছেলেটার নাম কি যে বললা? আমি সাদ্দাম। তোর ওখানে নেই 5 বস্তা দেন, দেখ না তুই কি করছিস? তুই তো এই গ্রামের ছেলে, তুই উঠে দাঁড়া, তোর বন্ধুদেরকে ধর। 350 হয়ে গেছে, আর 50 হবে বলে না? 350 এখন হয় না তো, আর 5 বস্তা দেন না। 45 হয়েছে, আর 5 বস্তা কে দেবে? সেক্রেটারিটা এলো না, সেক্রেটারিটা কই? সেক্রেটারি সাহেব নেই। কই মনিরুল ভাই কই? ও মনিরুল ভাই আপনি বসে আছেন? মনিরুল ভাই
আপনার তিলাওয়াত করেন 10 বার এই সূরা ফাতিহা শরীফ 3 বার, ইখলাস শরীফ 3 বার, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে সবাই সবাই। ও উনি 50 বছর আদা করে রাখা আছে আলাদা, আগের বছর গত বছরে করেছিলেন, এটা কোনো কাজ হয়নি ভাইজান, কিছু মনে করেন না, আমি নিয়ে যাব সেভেন তো আপনাদেরকে থাকবে, কথা ঠিক না? আমি তুলে দিচ্ছি, আল্লাহ তুলাচ্ছে, নবী আমি নয়, আল্লাহ তুলাচ্ছে, আমি তুলছি না, আল্লাহ তুলাচ্ছে। আমি নামাজ পড়ি, এটা ধ্বংস, আমি রোজা রাখি, ধ্বংস, আমার মুখে দাঁড়িয়ে আমি আর আমার ধ্বংস। আমি নামাজ পড়িনি, আল্লাহ নামাজ পড়াচ্ছে, আমি অশুনতে এসেছি না, আল্লাহ আমাকে অশুনতে